নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন, আর আমিও খুব ভালোই আছি। আর আজ হয়ে গেল গিয়ে শুক্রবার। তো সকালে উঠেছি অনেকই সকালে। উঠে আমার স্নান টান করা, আমার ফ্রেশ হওয়া কিন্তু কমপ্লিট। আর এই দেখুন, কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আলু আর ওল। আর সময়ও অনেকটাই হয়ে গেছে, বেজে গেছে 7টা। কাটায় কাটায় একেবারে 7টা বাজে। আর আধা ঘন্টার মধ্যে আমাকে কিন্তু ডিউটি বেরোতে হবে। তো বুঝতেই পাচ্ছেন, রান্নাবান্নার ক্ষেত্রে প্রচণ্ড তাড়াহুড়ো। তো এই যে দুধ চাপিয়ে নিয়েছি, দুধটা গরম করে নিলাম বাবুর জন্য। আর একদিকের গ্যাসে ভাত অলরেডি চাপানো রয়েছে। আর আলু ওল তো সেদ্ধ করেই নিয়েছি। তো করব আলু ওলের সবজি। তো দুধটা গরম করে রুমের ভেতরে রাখতে যাচ্ছিলাম, কিন্তু আবার দেখলাম যে না, দুধে পুরো ভাপ বেরোচ্ছে। তো ভাপটা যেহেতু দেওয়ালে লাগবে, দেওয়ালটা নষ্ট হবে, ওই জন্য দেওয়ালের কালারটা অ্যাকচুয়ালি নষ্ট হবে, ওই জন্য আবারও সেটা বারান্দায় নিয়ে গিয়ে রেখে দিলাম। তো বারান্দায় দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আবার সেটাকে রুমের ভেতরে পরে এনে রেখেছি। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। একদিকে তো ভাত হচ্ছে, আর সেদিন যে পাঁপড়টা এনেছিলাম সেই পাঁপড়টা আগে ভেজে নেবো, কারণ কদিন ধরেই বাবু বলছে পাঁপড়টা ভাজতে, কিন্তু আর মানে বারো করা হচ্ছিল না আর ভাজাও হচ্ছিল না। তো কড়াইয়ে তেল অলরেডি গরম হয়ে গেছে, তো আগে পাঁপড়গুলো ভেজে নেবো। পাঁপড়গুলো ভেজে নিয়ে বার করে তারপর তার মধ্যেই সবজিটা চাপিয়ে দেবো। আর ওই দেখুন, বাবুরও টিউশনের টাইম হয়ে গেছে, ও টিউশনের জন্য রেডি হয়ে গেছে। দুধ দিয়েছি ওকে, কিন্তু আজ তো দুধ খায়নি, খেয়েছে চা। আমি চা খেয়েছি, আর ওর সাথে বললো যে না, আমাকেও একটু চা দাও, আজ আর দুধ খাবো না। দুধ ও কাল থেকেই খাচ্ছে না, কাল থেকেই নকশামি করছে, কালকেও খায়নি আজও খায়নি। তো ওইদিকে আমিও চা খেয়ে নিলাম, আর ওর জন্য একটু চা রেখেছিলাম, তো ও চা বিস্কুট নিয়ে খাচ্ছে বসে বিছানার উপরে। চা বিস্কুট খেয়ে ও টিউশন বেরিয়ে যাবে। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন, আমার পাঁপড় ভাজাগুলোও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পাঁপড় ভাজাগুলো বার করে নিলাম থালার মধ্যে। আর অল্প পরিমাণেই পাঁপড় ভেজেছি, কারণ খাবো তো শুধু আমি আর বাবু। আর তো বেশি পাঁপড় খুব একটা লাগে না। আর আমি যেহেতু ডিউটিতে, বাড়িতে থাকলে একটু বেশি মুখ চালানো হয়, এদিক ওদিক করে খাওয়া হয়। কিন্তু ডিউটিতে তো ওই দুপুরবেলায় শুধু ভাতের সাথে একটু খাবো, তাহলে বেশি পাঁপড় লাগবে না, সেই জন্য অল্পই পাঁপড় ছাকলাম। আর পাঁপড়ের যে এক্সট্রা তেলটা ছিল সেটা আবার বাটির মধ্যে ভার করে নিলাম, কারণ অতটা তেল তো অল্প সবজি হবে, অতটা তেল তো লাগবে না সবজিতে। তো তেলটা বার করে তার মধ্যে একটু ফোড়ন দিয়ে, আর সেদ্ধ করা আলু আর ওল সবগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে লাল করে ভেজে নিয়ে আর নর্মাল মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। পেস্ট মশলা কিছু দেবো না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আর আগের থেকে পেস্ট মশলা কিছু রেডি করেও রাখিনি। এর মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু যেহেতু ওগুলো রেডি করে রাখিনি আর সময় অনেকটা হয়ে গেছে, তাই এগুলো আর কিছু দিলাম না। শুধু দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, ব্যাস এরকম। এইটা দিয়েই নর্মাল মশলাটাকে কষিয়ে আর তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তবে পেস্ট মশলা না দিলেও সবজিটার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। আলু ওল এরকমই ভালো হয়, তবে আর পেস্ট মশলা দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু এরকমও সবজির টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে ততক্ষণে ভাতও হয়ে গেছে। তো ভাতটাও ফ্যান গড়িয়ে ভাতটাও শুকাতে চাপিয়ে দিয়েছি। আর ভাতটা ফ্যান গড়ানোর পর আমাকে রোজই একটু শুকিয়ে নিতে হয়, কারণ আমার কাছে এরকম বাসন নেই যে ভাতটা মানে পুরো উপর দিয়ে দিলে যে ফ্যানটা পড়ে যাবে, সেরকম কোনো বাসন নেই। মানে ভাতের মুখোমুখি উপর দেওয়ার মতো বাসন কিছু নেই। তো সেই জন্য আগে ভাতটাকে ফ্যানটা গড়িয়ে তারপর আবার ফ্যানটা শুকিয়ে নিতে হয়। তো এদিকে সব মশলাপাতিও সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে বাবুও হুড়োহুড়ি করে নিজে রেডি হচ্ছে, হুড়োহুড়ি করে নিজের কাজকর্ম করছে, কারণ ওরও টিউশন যাওয়ার টাইম প্রায় হয়েই গেছে। তো এদিকে মশলাগুলো সব দেওয়া আমার কমপ্লিট। এবার জল দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এখানে যতক্ষণ সবজিটা কষাচ্ছে ততক্ষণ ওই এক হাতে ওপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব কবাটের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর ভাতটাও প্রায় শুকিয়ে গেছে, ভাতটা আরেকটু ভালো করে শুকিয়ে নিলাম, কারণ নইলে ওটা ফ্যান ফ্যান থেকে যায়। আর বাবুকে বললাম যে বোতল টোতল আমার ব্যাগের মধ্যে একটু ঢুকিয়ে দে, এখন টাইম আছে তো একটু ব্যাগটা ভালো করে গুছিয়ে দে। আর ওকে বলে এসে তারপরে যে তেলটা ছিল, পাঁপড় ভাজার যে এক্সট্রা তেলটা ছিল, সেটা আবার বোতলের মধ্যে ঢেলে রেখে নিচ্ছি। তো আর আপনাদের এর মাঝেই দেখালাম যে সবজির কালারটা দেখুন, জাস্ট ওয়াও এসছে। আর সবজির কালারটা তো ওয়াও এসছে, সব কিছুই ভালো হয়েছে, সবজির টেস্টটাও দারুণ হয়েছে, কিন্তু হয়ে গেছে একটা গন্ডগোল। গন্ডগোল বলতে, যেহেতু কুকারের মধ্যে আলু আর ওল সিদ্ধ করেছিলাম, আলুটা তো ঠিকঠাক ছিল, কিন্তু ওল সবজি ভাজতে ভাজতে মানে সবজি কষাতে কষাতে ওল একদম সাতসানা হয়ে গেছে। ওলটা পুরো একেবারে গলে গেছে। আর এই দেখুন,
রান্না করতে করতে একদম ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো আমি কোমরের মধ্যে হাত দিয়ে, সে আর কী আর বলা যায়। মানে তখন না এত হুড়োহুড়ি থাকে সকালে যে কি করছি না করছি নিজের কিছু মাথার ঠিক ঠিকানা থাকে না। শুধু এটুকুই ঠিক ঠিকানা থাকে যে হ্যাঁ সময়ের মধ্যে আমাকে রান্নাটা করে আমাকে ডিউটি বেরোতে হবে, এটাই শুধু মাথার মধ্যে মানে ঘুরপাক ঘুরপাক খায় যে সময় মতো রান্না করে আমাকে ডিউটি বেরোতে হবে। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। আর তেলটা প্রথমে ঢালতে এসেছিলাম, কিন্তু তখন আবার অন্য কাজে বিজি হয়ে গিয়ে আর তেলটা ঢালা হয়নি। তো এই যে বাটির মধ্যে যে তেলটা ছিল সেটাকে আবার বোতলের মধ্যে ঢেলে আর বোতলটা মুছে টুছে রাখলাম। আর আমার এটা হয়তো ভালো অভ্যাস বলতে পারেন বা বদ অভ্যাস বলতে পারেন, কোনো জিনিসই আমি যখন রান্নার ক্ষেত্রে ইউজ করি তখনও আমি মুছে ইউজ করি, বা কাবার্ডে কোনো জিনিস ঢুকিয়েও রাখলে আমি সেটাকে মুছেই রাখি। তেলটা যদিও পড়েনি, কিন্তু তবুও সেই বলে না যে মানুষ অভ্যাসের দাস, অভ্যাসের মানে অভ্যাস যেটা যার থাকে। তো যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে সমস্ত কিছু মুছে, তো সেই জন্য বোতলটাও মুছে রাখলাম। আর এই করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে তেঁতুল রয়েছে বাড়িতে, আর ওলে যেহেতু একটু টক দেওয়াই হয় সেই জন্য একটু তেঁতুলের পাল্প করে নিলাম বাটির মধ্যে। আর তেঁতুলের পাল্প করে যখন সবজিটা হয়ে গিয়েছিলো তখন লাস্টে তেঁতুলের পাল্পটা ওলের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে একটু বেশি করেই তেঁতুলের পাল্প দিয়েছি, কারণ ওলটা একটু টকটকই বানিয়েছি, যেহেতু টকটক ছিল সেহেতু স্বাদটা কিন্তু আরও বেশি দারুণ হয়েছিল। রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর এখন টাইম হচ্ছে গিয়ে দেখাই আপনাদের, এই যে 7টা 20। তো আজ একদম সময় মতো মানে পারফেক্ট টাইমে একদম আমার রান্নাবান্না হয়ে গেছে। তো দেখায় আপনাদের রান্নাটা, দেখুন রয়েছে গরম গরম ভাত, আর সাথে রয়েছে ওল আর আলুর টক। আর ওলটা এত ভালো ছিল যে একদম সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু কুকারের মধ্যে ওলটা সেদ্ধ করেছি, একদম মানে আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটা দেখা যাচ্ছে, ওলটা কিন্তু একদমই গলে গেছে সবজির মধ্যে দেওয়া মাত্রই। আর সাথে রয়েছে এই যে শসা কেটে রেখেছি, আর সাথে পাঁপড় ভেজেছি। তো আজ বেশ মনটা খুশি লাগছে, কারণ আজ একদম সময় মতো রান্নাবান্না করে নিতে পেরেছি। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, এটা হচ্ছে তিলকুট। এটা আমি সেই মকর সংক্রান্তির আগের দিন এনেছিলাম। মানে মকর সংক্রান্তি হয়েছিল আপনাদের জানুয়ারির 14 তারিখে, মানে জানুয়ারির 13 তারিখে আমি এটা কিনে এনেছিলাম। মানে কি বলবো, মেয়ের এমন অবস্থা, সে নিজেও বের করে খাবে না আর সে বের করে দেবেও না, আর আমারও মনে নেই। আর রেখে দেখুন এটার কি অবস্থা হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, এটাকে ফেলে দিতে হবে। এই জন্য আমার বাড়িতে না আমি মানে কোনো জিনিস খুব চিন্তা ভাবনা করে আনি, কারণ বেশিরভাগ জিনিস আমার বাড়িতে ফেলাই যায়। এই যে এখনও রয়েছে এই জিনিসটা, এটা নষ্ট হয়ে গেছে। কদিন আগে আমি কাবাডে ছিল, কাবাড থেকে বের করে আমি টেবিলে রেখেছিলাম যে খাবো, আবারও আমিও ভুলে গেছি আর মেয়েও বের করে খেতে ভুলে গেছে, ব্যাস দেখুন কী অবস্থা হয়েছে এটা। তো এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটা ফেলেই দিতে হবে, এবার করার কিছু নেই। এরকম বেশিরভাগ জিনিস মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে যাই বা দেখাতে ভুলে যাই, বেশিরভাগ জিনিসই কিন্তু আমার বাড়িতে ফেলা যায়। বার্থডের কেক এনেছিলাম বাবু, সেটাও বাবু জাস্ট শুধু একটা পিস খেয়েছে, বাকি অত বড় কেক সমস্তটাই ফেলে দিতে হয়েছে। তো বেশিরভাগ জিনিস, আর বেশি করে মিষ্টি জিনিস তো একদম আমার বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই ফেলা যায়, কারণ বাবু সেরকম খায় না। আর আমি খেলেও মানে আমার কাছে সেরকম সময় কোথায় যে আমি এক্সট্রা জিনিস বের করে বসে খাবো, সময়ের অভাব। আর যখন মনে পড়ে তখন খায়, আর যদি না মনে পড়লো তো এরকমভাবেই নষ্ট হয়ে যায়। তো টাকা দিয়ে কেনা জিনিস ফেলতে না সত্যিই খুব গায়ে লাগে। আর এই জিনিসগুলোর জানেন খুব দাম, 260 টাকা কেজি এটা। মানে এটা আমি নিয়েছিলাম 80 টাকা না 90 টাকা নিয়েছিল শুধু 250 গ্রামের। তো সেই জায়গার থেকে ফেলে দিতে গায়েই লাগে, কিন্তু করারও কিছু নেই, রেখে একদম নষ্ট হয়ে গেছে। এই যে এটা মচমচে থাকে, এখন এটা একদম মিহিয়ে গেছে একেবারে, মানে হাতে করে ভেঙে যাচ্ছে, আর এরকম দাঁতে করে কাটলে এটা কটকট আওয়াজ করে। তো করারও কিছু নেই, ফেলে দিতে হবে, কি আর করবো, নষ্ট হয়ে গেছে। তো এটা ফেলে দেবো এখন। আর চলুন এরপর খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়ার টিফিনে ঢুকাই, টিফিনে ঢুকিয়ে এবার ডিউটি বেরোয়। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো ডিউটি থেকে এলাম, এসে স্নান টান করে চা খেলাম একটু, আর চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ বলতে খুব বেশি সময় নয়, ওই খুব বেশি হলে ওই আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা মতো বসেছিলাম। তারপর উঠলাম, আর উঠে আবারও রান্নার জোগাড় করলাম। রান্নার জোগাড় বলতে এই যে এখানে আলু ভাজা অলরেডি চাপিয়ে দিয়েছি, আলু ভাজা কাটলাম, আলু ভাজা চাপিয়েছি। আর এখানে আটা বেঁকে রেখেছি, এই যে আটা বেঁকে রেখেছি, রুটি করবো। আর এখানে একটু ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। আর সাথে এই যে এখানে পেঁয়াজ লঙ্কা রসুন একটু কেটে রেখেছি, তো ফ্রাই করে একটু ছোলার ডাল করবো, এটাই হবে আজকে রাতে মেনু। আর রান্নার সব জোগাড় করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু জোগাড় করতেই অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, এসে বেশ কিছু ওই আধ ঘন্টা মতো বসেছিলাম, তারপর উঠে আবার সব কিছু জোগাড় করলাম। আর এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি যখন বিছানার থেকে উঠেছি, চাটা খেয়ে একটু গড়াগড়ি দিয়েছিলাম, বিছানার থেকে যখন উঠি তখন কটা বাজবে, হ্যাঁ ওই 7টা 5-10 মতো। তো রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু রান্নার গোছগাছ করতে প্রচুর সময় লেগে যায়, সেটাই হচ্ছে ব্যাপার।
আর গোছগাছ করা থাকলে রান্না করতে আর বেশি সময় লাগে না। তো যাই হোক, রুটি আলু ভাজা আর ডাল ফ্রাই করবো, হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি টাইম লাগবে না। আর এখন বাবুর হয়েছে কদিন ধরে রেস্ট, রান্নাও করলো না, আর বসতে বললাম তো, মানে পড়তে বসেছিল, না বসা নয়, কিন্তু আমি রান্না করতে এলাম, আমি বললাম আরেকটু পর, তো বলছে যে না আর করবো না, ব্যাস পড়া শেষ। তো মানে রান্না করে আমার কিছু লাভ হয় না, ওকে যে আরাম দেবো, যে ভাববো যে হ্যাঁ পড়তে বসবে, পড়তেও বসলো না শেষমেশ। ওই যে বসে গেছে, টিভি খুলে দেখছে, ওই যে দেখায় আপনাদের, ওই যে টিভি খুলে আর বেশ সুন্দর খাটে বসে টিভি দেখছে। तुम्हारा मोटिव था हमें आराम देगा, तब आराम दिए, कैमरा में ज़्यादा सामने नहीं आएंगे, तुम्हारी गलती है। हाँ, तो तुम्हारा मेन मोटिव था मेरे को आराम देने का, तो हम तुम मेरे को आराम दी और हम आराम कर। अच्छा, मेरा मेन मोटिव था तुमको आराम देने का, और मेरा मोटिव क्यों रहेगा तुमको आराम देने का? और आए हम चमको चमकी लग रहे हैं, मेरी मम्मी की है, तेल लगा दी पूरा, और उसके बाद शरीर छोटी बांध दी। আর দেখো আজকে এতদিন পরে ফাইনালি মাথায় তেল দিয়েছে, এই যে আজ মানে কতদিন পরে চেঁচিয়ে চেঁচিয়ে এখন বলে বলে তবুও সপ্তাহে একদিন তেল দেয়। মাঝে তো এমন হয়ে গেছিল 2 বছর 3 বছর কন্টিনিউ মাথায় তেল দেয়নি। আমার দেখা দেখি, আমি তো না হয় কাজে যাই, আমার না হয় সময় হয় না, আমার ব্যাপারটা আলাদা, बात नहीं है। বা আমার বয়স হয়ে গেছে, আমার ব্যাপারটা আলাদা, কিন্তু ও তো এখন ছোট ছেলে, কিন্তু তাও সেই মাথায় কিছুতেই তেল দিতে চাইতো না। এখন মানে 2-2.5 বছর ধরে একদমই তেল দেয়নি। এখন এবার দেখছে যে হেয়ার ফল হচ্ছে প্রচন্ড পরিমাণে, এখন কোনো গতি না দেখতে পেরে বাধ্য হয়ে তখন মাথায় তেল দিচ্ছে। যখন দেখছে এবার এরপর থেকে হেয়ার ফল হচ্ছে, আমি বললাম একটু বেশি দিন গেলে না পুরো মাথাটা একদম টাকলু হয়ে যাবে, একদম চুলই থাকবে না মাথার মধ্যে। अब हम ठीक कर लेंगे ना, मेरे को आता है। যখন এরকম যখন ভয় দেখিয়েছি, তখন ফাইনালি সপ্তাহে একদিন করে ওই শনিবার বা শুক্রবার और তেল ऐसे দেয়। कौन बनाता है ऐसे ही? वो ठीक है, वैसे ही करके गोला बांध देने से ना ठीक रहता है। तो जब हम फाइनली तेल नहीं दिए थे ना, तब पता है मेरा ज्यादा लंबा बाल था, तब मम्मी जितना बाल था, मम्मी का इतना है ना, तो मेरा भी इतना ही लंबा लंबा बाल था। तो पिछला साल कटा लिया, तभी था, इसीलिए हम तेल नहीं दे रहे थे। আর মাথায় চুলের জন্য এত শরীর খারাপ হচ্ছিল, লাস্টে ফাইনাল হয়ে আমি বাধ্য হয়ে আমি চুলটাকে কাটা করিয়েছি। আর সেই চুল কাটতে গিয়ে সেই যে কি কান্না, সে কি আর বলবো আপনাদের, মানে গোটা পার্লার মাথায় তুলে নিয়েছিল। তো যখন এখন জীবনে ভয় ঢুকেছে যে না সত্যিই তো সব চুলগুলো যদি এরকমভাবে উঠে যায় ভয়ের চোটে, তখন সপ্তাহে এখন একদিন করে তেল দেয়। হয় শনিবার, হয়েছে হাতে হাঁটাও লাগেগা, হয় শনিবার নয় শুক্রবার একদিন তেল দেয়। কিন্তু একদিন তেল দিলে কি হবে, আবার কালকে আপনারা দেখতে পাবেন যে পুরো শ্যাম্পু করে নিয়েছে। ও একদিনের বেশি আর তেল থাকে না আমার। एक दिन से ज्यादा रखना नहीं चाहिए, गंदा हो जाता है, तेल में वो गंदा चिपकता है ना, बाहर आ जाता है, तो इसलिए नहीं रखना चाहिए। सजेशन दे रहे, ले लो, नहीं रखना चाहिए ज्यादा टाइम, धो ही लेना चाहिए। ऐसे 2 घंटा से ज्यादा नहीं रखना चाहिए तेल माथा पर। अच्छा, तो अभी रात में जाकर नहाओगी क्या? नहा लो। नहीं, हम इसलिए रहते कि ओवरनाइट सोक हो जाएगा, उसका बाद हम ना रात में जाकर नहाएगा तो नहा लो। और अभी फ्राइडे इसलिए लगाए क्योंकि कल सैटरडे मेरा ट्यूशन नहीं है, तो हम सैटरडे लगाए। আবার টিউশন যাবে তো মাথায় তেল লাগিয়ে যাবে না, কোথাকার ফ্যাশন বললো। কি আর বলবো আপনাদের, কি আর বলি, দুঃখের কথা। बाप रे, ऐसे करो, हाय मेरी जिंदगी, मैं परेशान हूँ। सही में तुम लोग को लेके हम परेशान हैं, सही बात है। ये गलत बात है, ऐसे नहीं करो। इसमें सही में इसमें कोई दोहराहा नहीं है जो तुम लोग को लेके हम परेशान हैं। दोहराहा मतलब क्या होता है? मतलब इसमें कोई शक नहीं है। तो शक बोलो ना। তো রুটি আলু ভাজা হয়ে গেছে, ওগুলো সরিয়ে রেখে নিয়েছি। এরপর চলে এলাম ডাল ফ্রাই করতে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, জিনিসগুলো গুছিয়ে রেখে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই যে তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে বের করে রেখেছি, এটা একটু ফোড়ন দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর রসুন যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, তাহলে পেঁয়াজটা বেশ ভালো গলে যাবে। অল্প একটু দেবো, বেশি দেবো না।
তো এই দেখুন পেঁয়াজটা সামান্য লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে এই টমেটোটা কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি লাল করবো না, নইলে পেঁয়াজটা পুড়ে যাবে, পুড়ে গেলে না টেস্টটা একদম বাজে হয়ে যায়। এরপর টমেটোটা দিয়ে দেবো। আর এর সাথে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু তড়কা মশলা। তড়কা মশলা দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। সামান্যই দেবো, বেশি না, অল্প একটু দেবো। ব্যাস সব কিছু দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে ফ্রাই করে ডালটা ওর মধ্যে দিয়ে দিলে তরকার ডাল আমার রেডি। আর এটা অ্যাকচুয়ালি একে তরকার ডালই বলা হয়, কিন্তু এটা ছোলার ডালের তরকার, মানে মিক্স তরকার ডালের তরকার নয়। এরকম এই ডালটা খেতে না খুব ভালো লাগে। এটা রুটি ভাত যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। खुशबू अच्छा है। खुशबू अच्छा है। तुमको बोला सब्जी वाला झूली पे थोड़ा सरिया लेने। सीधा कर दिया। हाँ सीधा कर दिया। सीधा सरिया के रखने बोले बाबू, तो सीधा किया खाली। ये लगा। भूख क्या लगा है लगेगा तब ना। हो तो गया लो ना, हम लगे तो देखो कितना टाइम में लग गया। देखो आज 15 तक हो गया। अभी ये मैं 9 बज जाता, पक्का 9 बज जाता बनाते। এখন ও যদি ওর চক্করে থাকতাম তাহলে শিওর 9টা বাজিয়ে দিত। ওর হাতে ছাড়া মানে तुम एक्सपीरियंस हो। अब तुम क्या हो? हम एक्सपीरियंस नहीं है। थोड़ा साइड जाओ तो। जाओ। अच्छी लगा, उतना भी खराब नहीं लगा तेल लगा। तो तेल लगा के खराब लगता है। देखिएगा कुकर का काम नहीं है। बहुत ज्यादा हेयरफॉल हो गया मेरे को। टकला मत भूलना। नहीं ऐसा नहीं। এরপর হচ্ছে ওর নিজের দোষে 2 বছর 2.5 বছর কন্টিনিউ চুলে তেল দেয়নি, বলে বলে ঠকে যেতাম, কিন্তু আমার দেখা দেখি तब मेरा चूल भी था। तुम्हें घुमा मम्मी का जितना चूल लंबा है ना, इतना इतना ही लंबा लंबा मेरा चूल था, और घना भी था। कटवाने के बाद से खराब हो गया। নিজের দোষে হেয়ার ফল করালো। कटवाने का जैसे खराब, तुम कटवाते नहीं किसी ने। 1 साल हो गया, लेकिन अभी भी मेरे को मेरा वो बाल गया रहता है। बहुत अच्छा था, बहुत ज्यादा। अब हो गया ना फ्राई। हाँ তো এটা সুন্দরভাবে লাল হয়ে গেছে, দেখায় আপনাদের তারা। এই যে এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো চলুন, ডালটা হয়ে গেছে, এরপর পরে আবার আপনাদের সাথে দেখা করছি। তো এই দেখুন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। রুটি, আর সাথে রয়েছে আলুর ভাজা, আর সাথে রয়েছে এই যে তরকারি দিয়ে বানালাম ছোলার ডাল সেটা, আর সাথে রয়েছে পেঁয়াজ, আর সাথে রয়েছে দিনের অল্প একটু ভাত। আর মামে এক থালাতেই নিয়ে নিয়েছি, মামে একসাথেই খেয়ে নেবো, মানে ডাল টালগুলো সব একসাথেই খাবো, আর রুটিটা আলাদা আলাদা নিয়েছি। তো চলুন খাবারটা খেয়ে নিয়ে আগে ঝপাঝপ। খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে ডালটা। যা ওয়াও হয়েছে, দারুণ হয়েছে। তো বাবু আছে ব্যাক ক্যামেরায়, তো চলুন আগে খাবারটা মামে মিলে খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপর চলে এসেছি বিছানার মধ্যে, টেনে দেবো একটা ঘুম, কারণ কালকে সকালে রয়েছে আবারও ডিউটি। তো চলুন আজকের ভিডিওটা পর্যন্ত। আর আপনাদের বলতেই ভুলে গেলাম, খাওয়া দাওয়াটা কিন্তু আজ জমকেশ হয়েছে। আজ সত্যি প্রচণ্ড ভালো হয়েছে। ডালটা বিশেষ করে এত সুন্দর লেগেছে, এত টেস্ট হয়েছিল যে বলার নয়।
তো চলুন আজকের और ভিডিওটা खाना हम लोग का बहुत पहले ही खत्म हो गया, आधा घंटा से हम मम्मी को ऐसे ही परेशान कर रहे हैं। हम यहीं पे बैठे हुए, मम्मी वहाँ पे बैठे हुए हैं। आधा घंटा से ना हम लोग फोन यूज कर रहे हैं, ना कुछ ऐसे ही परेशान कर। उसके बाद मम्मी ना मेरे को वीडियो एडिट करना है, तुम तो कल सोगी, हम तो नहीं सो पाएंगे, हमको वीडियो एडिट करना है, मेरे হ্যাঁ को সত্যি सोने दो। সত্যি কালো বাড়িতে থাকবে ও তো ঘুমাবে, কিন্তু আমি তো আর ঘুমাতে পারবো না। আর দেখুন খাবার খেয়েছি 8:30টার সময়, এখন বেজে গেছে 10টা, 10টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা আবার তোমাদের সাথে আপনাদের সাথে আবার একটা সরি ফর মিস্টেক বল। সরি ফর মিস্টেক, আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা। টাটা। আর ভিডিও করাতে একটা জিনিস ভালো হয়েছে যে আমার মেয়ে আপনাদের সাথে কমসে কম বাংলা বলে অনেকটা বাংলা আয়ত্ত করতে পারছে। যাই হোক একটু মিস্টেক হচ্ছে, বলতে বলতে ঠিক হয়ে যাবে। তো চলুন সবাইকে গুড নাইট এন্ড টাটা। টাটা।